রাস্তাঘাটে যারা বলো না টিকটকার একটা সময় তারাই বলবা ওরই তো আমার বোনের জামাই বানানোর দরকার। বোনের জামাই হবার যোগ্যতা আছে কিনা সেটা একটু পরে প্রমাণ করবো, তবে তার আগে এটা বল, পেছনে একটা প্লেন রাখলে নিজেকে জাতির দোলাভাই বানানো যায়? তাইলে বেটা হন, এই দেখ আমার পিছনেও প্লেন আছে, এখন তোর মতো তাইলে তোর বোনের জামাই হিসেবে একমাত্র যোগ্য পাত্র কিন্তু আমি না। আরে আপা নারাজি হবার কিছু না, আগে বিষয়টা একটু লক্ষ্য করেন, আপনার ভাই দাঁড়ায় আছে বাংলাদেশ এয়ারলাইন্স এর সামনে, ওরই তো আমার বোনের জামাই বানানোর দরকার। কোন বেটা সবিজ দে, বাংলাদেশ এয়ারলাইন্স ধরতে পারিস গুলিস্তানের ভাঙাচোরা বিআরটিসির সিটিং সার্ভিসের মতো। দেখো নুন আনতে পান্তা পুরা কিন্তু পেটে প্লেনের চড়ার শখ থেকে তারাই তোর মতো 5,000 টাকা দিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সে চড়ে। অপমান আমি সহ্য করব না। আর এখন অন্যদিকে লক্ষ্য করে দেখ, আমার পিছনে ফার্স্ট ক্লাস এয়ারলাইন, এখন সবুজদের মতো সবুজের বোনের জামাই হিসেবে একমাত্র আমাকেই মেনে নেওয়া উচিত। ভাই এয়ারলাইন্স নিয়ে মজা করলাম, কেউ আবার এটাকে সিরিয়াসলি নিয়েন না। লাফি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব তোরে। এবার ওই যে টিকটকার না কি জানি কই আমরা, ওইটা একটু বলেন। রাস্তাঘাটে যারা বলো না টিকটকার না মানে ভাই তাহলে আপনি কে প্রিন্স মুসাবিন শমসে নাকি আমেরিকার প্রেসিডেন্ট যে আপনাকে টিকটকার বলে আপনার সম্মান নেবাদে? আচ্ছা একটা কথা, গোয়াল করে কোনোদিন গরুরে রাখলে গরুর তো কোনোদিন আপত্তি করে নাই, বুঝো নাই? একে একে সবই বোঝাবো। আর সবুজদার কক্সবাজার নিয়ে একটু পরে কথা বলবো, তবে তার আগে সবুজদার কিছু ফ্যান ফলোয়ার নিয়ে কথা বললে আসি। আচ্ছা এটা হইতেছে একটা সবুজের ডাইহার্ট ফ্যান যে কিনা পানির একটা বোতলে সবুজকে খাইতে বলতেছে, কিন্তু এখানে দেখে তো মনে হচ্ছে বাচ্চাটা খুবই ছোট যে কিনা এখনো বুকের দুধ খায়। কিন্তু এইখানে আমার সাদা মনে একটা প্রশ্ন দেখে দেয়, বাচ্চা তো এক বুকের দুধ ছেড়ে আসলে অন্য বুকের যে দুধ খাইতে হবে এইটাই বুঝো না। এই সবুজের কি দেখে আবার ফ্যান হইলো? আমারও তো সেই একই প্রশ্ন। আচ্ছা প্রশ্নের উত্তর খোঁজাখুঁজি বাদ দিয়ে আবার সবুজদার পা টানাটানি দেখান। মানে ভাবা যায় একটা ফ্যান সবুজদার পা ধরেছে হয়তো কোনো আবদার পূরণ করার জন্য, সেখানে সবুজ আবদার পূরণ না করে সেটা ভিডিও করে তার টিকটকে আপলোড করে দিল। মানে ও এখানে এইটা বোঝাইতে চাইলো ওর এমন হাজার হাজার ভক্ত আছে যারা কিনা ওর পায়ের কাছে বইরা থাকে। খুব বেমানান। এইবার যেটা মানায় চলেন ওইটা নিয়ে আলোচনা করি। ডানে সবুজ বামে সবুজ, প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু সবুজ, মাথার চুলও সবুজ, আমি আছি অ্যালেক্স সবুজ। জানেন ভাই আপনারা, আমার একটা আপন বড় ভাই আছে যার নাম হচ্ছে সবুজ। আমি তার সাথে ইতিমধ্যে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছি শুধুমাত্র এই এলেক্স সবুজের সাথে তার নাম মিল রাখা, তার সবুজ এই চুলের কালার করাতে। এই দুনিয়ায় দাম নাই বালার, মাথার চুল করছি কালার, নিজেরটা নিজেরই করতে হইব, দরকার নাই কোনো শালার। আমি যতদূর জানি মানবতার মাসলা টিকটকার এলেক্স সবুজ এই গালিটা দিয়েছে একজন নামধারী ডিরেক্টরকে, যে কিনা এদের মতো বস্তা বস্তা টিকটকারকে টেনে এনে ইউটিউবে মিউজিক ভিডিও করাইতো, যার সাথে বর্তমানে এলেক্স সবুজের জোয়ার বাটা চলতেছে। কিন্তু ভাই গালিটা দরকার নাই কোনো শালার। না মানে বুঝতেছেন আমি গ্রামের ছাত্র ভাই মাত্র 5,000 টাকা ভাড়া দিয়ে একটা প্লেনে একটু কক্সবাজারে গিয়ে নিজেকে কি ভাবতেছে, একবার কাউকে হালা বলে গালি দিতেছে, আবার জাতির সব বোনরে একবারে বিয়ে করতে চাইতেছে, আবার এইগুলা করে নাকি পরিশ্রম করে নিজেকে ব্র্যান্ড বানাইতেছে। আচ্ছা একটা মানুষ প্লেনে উঠলে কি তার কনফিডেন্স এতই বেড়ে যায়? লাইভের ফার্স্ট টাইম বিমানে উঠছি, প্যারাশুটে করে আকাশে উঠছি। বুঝছি রে ভাই, আদাল্লের পেটে যখন ঘি পরে আদাল্লা তখন উল্টা পাল্টা আপনার মতো শায়রি বলে। আসছিলাম ঢাকা, বিমানের রাস্তা পুরো ফাঁকা, কক্সবাজার বাসী একটু পর তোমাকে সাথে হইব দেখা। আচ্ছা শায়রিটা কি মিলছে কিসের মধ্যে কি? চলেন তার একটা শায়রি শুনি। খাইতে খাইতে গায়ে ফেলছে অনেক পরিমাণ বোট, হঠাৎ চোখ মিলাতে আয়া পড়ছি প্রেসিডেন্ট রেসুট। খায়া ফেলছি অনেক পরিমাণে বোধ, আয়া পড়ছি প্রেসিডেন্ট রিসোর্ট। না মানে এদের বিষয়টা হচ্ছে কি, এরা তো টিকটকার, 2 দিন পর পর আলোচনায় না আসতে পারলে এদের পেছন চুলকায়, তাই 2-4টা গাছওয়ালা কথা বলে আমাদের নজরে আসার চেষ্টা। রাস্তাঘাটে যারা বলো না টিকটকার একটা সময় তারাই বলবা ওরই তো আমার বোনের জামাই বানানোর দরকার। না মানে ভাই তুই তো একজন টিকটকার, তোর মাথায় জ্ঞান বুদ্ধি এমনিতে না ওইটা আমরা জানি, কিন্তু সবার বোনদের বিয়ে করার জন্য যেটা লাগবে ওইটা কি তোর আছে? আরে ভাই আপনারা থামেন, আমি টাকার কথা বলছি, বিবাহ করতে টাকা পয়সা লাগে না? অনেকটা পথ দিতে হইব পারি, এক এক সময় এক এক লোক ধরি। ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকলে আপনি এই লুকটা আর জীবনের জন্য ধরে রাখেন। আপনি জীবনে যতটা লুক ধারণ করেছেন তার মধ্যে বেস্ট এইটাই ছিল, আপনার স্ট্রাকচারের সাথে একবারে খাপে খাপ মিল লাগিছে। যাকে আজকে টিকটকার এলেক্স সবুজকে অনেক কিছু বলে ফেলছে, আর কিছু বলবো না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ইউটিউবে গিয়ে কেএস কিবলা লিখে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাগলামিটা একটু বাড়াই দিয়েন। চল না সবাই মিললে একটু পাগলামি করি। তো আজকে এই পাগলামি পর্যন্ত। এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ ফলো করুন, এলেক্স সবুজের চ্যানেল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।